আমরা জানি অনেক শেষ, তাই জানি অনেক শেষ, আমার জানিতে রয়েছে তাই যার গিয়া। ওকে টাটা, দেখা হইব বুঝছেন 1 মাস বাদে। মানুষের ভিডিও বানাই রাখে নায়ক আইছে নায়ক কোন নায়ক চিনি না আমরা বেলা চিনি ফটোগ্রাফি করা আরেক নায়ক আইছে বাস আবা নখ কিলা বড় হয়েছে আমার, গত 15 দিন নখ কাটছি না। এই সিস্টেমটা অনেক ভালো, যারা লাগেজ লইয়া আয় তারা লাগে এটা ধরো একটানে গেল গিয়া কষ্ট কম, বড় করে বানাইছে বালা করি। ফ্লাইটের এখনো 7-8 ঘন্টা বাকি আছে, তার লাগে এখন আমি খাইতাম আইছি, কিন্তু বেশিরভাগ ওই মাঝে পরকর খানি একটা পাইছি, মাঝে চিকেন আছে আর এগ আছে, দেখি কিনা নয়। 6 ঘন্টা ঘুমাইছি ওটার মাঝে, সিটের মাঝে 3টা সিট একলগে করিয়া। আর সকাল ব্রেকফাস্ট হিসেবে ওটা খাইলাম, খাই আমার তা কিনে আনছি 7-11 থাকি। আর এখন পুরা সকাল হয়ে গেছে, আরও 2 ঘন্টা বাদে আমার চেক ইন। সব সোফাওয়ালা কিউ করা, এক লাইন ধরে রাখা ইবাই দিও, সব সোফাওয়ালা লাগে। বাট আমার সোফাটা আমি ওলা দেখা করি ওবা আনি দিয়েছি যেন আমি মোবাইলটা ঠিক মতো চার্জ দিতাম পারি। কিছু রাখছে, আবার মাস্কও ফিন্দাই দিয়েছে, এটাও সেম হচ্ছে। ইউএস বাংলার চেক ইন আইসি, বাকি বেশি লাইন না, একবার কম, ঢাকার তুলনায় অনেক কম। আমি আনছিলাম 7 কেজি, হয়ে গেছে 15 কেজি। গুড। স্ক্যান করা লাগে, তারপর স্ক্যান করছি, গেট খুলে গেছে, তো আমি এখন উপরে যাইনি। সিকিউরিটি চেকিং চলে, আমি আমার কাপড় সপ্তাহ খুলে দিয়েছি, এখন দেখি কিলা নয়। আমার পানির বোতল 100 ml সারা বাকি সব ফেলাই দিছে, আর আমার বডি স্প্রে ফেলাই দিছে, এবং বডি স্প্রে আমি ইউজ করতেছি তখন আসছিল, বাক্কা বড়ও আসছিল বডি স্প্রেটা। সপ্তাহ পাস করা বাদে এখন আগাইলাম প্লেনের বাইদি, কারণ সপ্তাহ শেষ, ইমিগ্রেশন হয়ে গেছে। ইমিগ্রেশন দিয়া শিল চাপড় দিলাইছে, আওয়াজ আসছে ইয়া দেখি ডিউটি ফ্রি শপস আছে, পাক্কা সুন্দর আছে, অ্যালকোহল কিতাব বহুত যাতে দোকান আছে। ওয়াশরুমও আইসি, হই সব অটোমেটিক পানি, সেন্সর আপনার গেলে পানি আনছি, ফেসওয়াশ আনছি, মাখি দেয়, গরম খুব বেশি। বাংলাদেশও খুব ঠান্ডা, বাংলাদেশও কত জ্যাকেট আছে, আমার জ্যাকেট খুললি মাথা দিব। ইউরিনাল, টয়লেট, বেসিন সব সেন্সর, হ্যান্ড ওয়াশ করার সেন্সর সব ফরিয়া বার করা গেছে। আমরা এগুলো গিয়া ইউএস বাংলা, বাট এখন গেট নাম্বার দিছে না, খালি বিয়ে সেম আমারটা, গেট নাম্বার দিছে না। ইমিগ্রেশন বাদে অত বড় জায়গা, কিন্তু বইবার জায়গা একবারও দিছে না, মানুষে মাটিত বোয়া লাগে, অত বড় জায়গা, খালি শপিংও দিতে হয়, কিন্তু বইবার জায়গা নাই। বিশাল বড় এটা ড্রাগন, মনে হয় থাইল্যান্ডও কিছু একটা লেখা আছে কেন জিনিসটা কি প্লেন্স দেখা যায়। আর পানি পড়া তাইছি, এটা মাঝে তো জিনিসটা ভালো আছে, যেন ফুল মারলে ফুল পানি আইবে। হট মারি আমি এখন কফি খাইতে পারলাম, মানে বাট কফি আমার কাছে আছে, কফি প্যাকেট আছে, কিন্তু কফি খাওয়া যেত না। এসে খাইলাম ইউএস বাংলা,
D8 এটা নিস্তারা দামছি নিস্তারা লামিয়া D8 আমার D8 একবারে লাস্ট মাথা পাক্কা ধরে 10 মিনিট আটা লাগবো আটিয়ারি যাইলাম 10 মিনিট থেকে আটলাম কিন্তু আমার D8 আর না D1 D2 D3 D4 D8 অনেক দূর হই এখন দেখি পাইনি আমরা ফ্লাইট আইছে একটু 1 ঘন্টা ডিলে হয়েছে ডিলে হইয়া আমরা বিমান আইছে ওটা লাগবো বাদে আমরা উঠেছি ফ্লাইট খুলে যায় ফ্লাইটের গেট আমি প্রথম দেখতে ঢুকার লাগে আর আমরাও গিয়ে ফ্লাইট আমি ঢুকলাম ঢাকা থেকে যাত্রী লই আইছে ও গেটে লেগে তারা লই আইছে এখন আর আমরা অগুত যাইলাম অগুত এখন ঢুকলাম মানে ফ্লাইট পেয়েছে মানে ও আইছে আবার হে আবার রওনা দিলার ভিডিও করা যাইতে না কিন্তু এগুলো তো কোনো নিয়ম না আমি নিজে সিলেক্ট অনলাইন থেকে সিলেক্ট করছি আমার লাগে 5F সো 5F সামনে দিয়ে বইব ও বামে দিয়া আমি নিজে সিলেক্ট করছি সিট অনলাইন থেকে 24 ঘন্টা আগে সিলেক্ট করা যায় আমার লাগেজ উঠে দেখা যায় ওটা আমার লাগেজ প্রথম করে রানওয়ে যাইলাম বহুত বাদে 5 মিনিট আমার টেক অফ হইলাম 1 ঘন্টা ওয়েট করা বাদে আমরা প্লেনের সিরিয়াল মিলছে অলরেডি খান বন্ধ শুরু হয়েছে অনেক প্ল্যান একটা সিটি ইউনিভার্সিটি সব তো দেখা যায় রাস্তার অনেক স্ট্রেট পুরো রাস্তা সম্ভবত পাতায় যায় পানি আইছে আমার বিফ দিবেন থ্যাংক ইউ বিফ আর চিকেনের মাঝে বিফ অর্ডার দিছি চিকেন খাইলে অনেক বেশি খাইছি আর বিফ খাওয়া হয়েছে না ও বিফ দিয়েছি থ্যাংক ইউ কোক দিছে বাজে এগো বিফ ডাইল আর রাইস আর এগো মাঝে কোক আর একটা পানি দিছি ওই শেষ আমি চা আর কফি দুইটা অর্ডার করছি অনেক বড় বড় পাহাড় উঠে যাইলাম তখন বুঝলাম না মানে এটা কোন দেশের পাহাড় ছিল ঢাকার আকাশ অনেক বেশি কুয়াশা মানে দেশে অনেক ঠান্ডা সন্ধ্যা 5টা বাজছে এবং আমরা এখন ল্যান্ড করলাম ঢাকা এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্টে আইসি ঢাকা এয়ারপোর্ট আসলে অন্য এয়ারপোর্টে থেকে অনেক কম আধুনিক লামসি বিমান থেকে নামিয়ে এখন বাংলাদেশে মাটির জাস্ট খাওয়া রাখলাম বাসে উঠে যাই বলি বিমান আছে মোটামুটি লেভেল অত বড় নাই মিডিয়াম আর একটা প্লেন এখন টেক অফ করে হংকং এয়ার কার্গো আইছি এখন ইমিগ্রেশন ওয়েট করলাম পরিয়ালে আবার ডাইরেক্ট ঢুকে যাবো আমরা এয়ারপোর্টের ভিতরে বেলটো আইছে আমার ব্যাগ এখনো দেখলাম না আমার লেট হয়ে গেছে যে বাঙালি কত লোক ধরিয়া এখন আমার বেল্ট থেকে আছে আমার ব্যাগ টুকাই পাইনি বেল্ট ওটা আমার ব্যাগ পাইলিছি কেমন এয়ারপোর্ট থেকে বার হয়ে গেছি আমার যাত্রা শেষ কারণ আমি সিলেট বাসে উঠে সিলেট যাইব গিয়া